الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, গত 3 দিন থেকে যে আলোচনা ধারাবাহিকভাবে চলেছে তার ধারাবাহিকতার সূত্র হলো আল্লাহ সূরা ইউসুফের 21 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের দ্বারা আল্লাহ মানব জাতির বিশেষ 3 প্রকার খেদমত নিবেন। ইউসুফের দ্বারা 3 রকমের খেদমত সমাজের করাবেন। একটা হলো মানুষের স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার খেদমত, একটা হলো নবুয়ত লাভের মাধ্যমে মানুষকে হেদায়েত করার খেদমত, আর একটা হলো শাসনকর্তা হয়ে আল্লাহর বিধান মতে দেশ শাসনের খেদমত। এই তৃতীয় বিষয় সম্পর্কে প্রথম দিন থেকে আলোচনা চালু আছে। এই প্রসঙ্গে গত 3 দিন পর্যন্ত যে আলোচনা করা হয়েছে তার সারমর্ম হলো আল্লাহর বিধান মতে দেশ শাসন করা ছাড়া শান্তিপূর্ণভাবে দেশ শাসনের আর কোনো ব্যবস্থা না, আর কোনো ধর্মে আছে না, কোনো ইজমে আছে না, কোনো মতবাদে আছে না, কোনো দলে আছে। শান্তিপূর্ণভাবে দেশ শাসনের ব্যবস্থা একমাত্র আল্লাহর বিধানে আছে, যেগুলি ইসলাম ধর্মে বিদ্যমান। এই প্রসঙ্গে গতকাল কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। দেশের চুরি চামারি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন। জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন। সন্ত্রাস
রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস দমনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন। খুন খারাপি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, খুন খারাপি বন্ধ করার বিধান হলো খুনিকে প্রাণদণ্ড দেওয়া, খুনিকে হত্যা করা। অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। মর্ম হলো, যেই দেশে সরকারিভাবে খুনিকে হত্যা করার বিধান কার্যকর করবে সেই দেশের খুন খারাপি বন্ধ হয়ে যাবে। যেই দেশে খুনিকে প্রাণদণ্ড দেওয়ার বিধান, আল্লাহ প্রদত্ত বিধান সরকারিভাবে বাস্তবায়ন করা হবে না, সেই দেশের খুন খারাপি কোনোদিন বন্ধ হবে না। তাহলে দেশে খুন খারাপি বন্ধ করার সার্থক বিধান, সফল বিধান আল্লাহ কোরআনে দিলেন কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 171 নম্বর আয়াত। এইভাবে রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার অপরাধ দমনের বিধান আর কোনো ধর্মে নাই, আর কোনো মতবাদে নাই, আর কোনো ইজমে নাই, আছে একমাত্র ইসলামে। এই জন্য আল্লাহ ইসলাম সম্পর্কে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আমার মনে হয় আপনাদের অনেকের জানা থাকার কথা, আমাদের বর্তমান বাংলাদেশে খুনের বিচারের ব্যাপারে যে আইন আছে সেটা হইল, আদালত থেকে যদি খুনিকে প্রাণদণ্ড দেবার রায় হয়ে যায় আর সেই খুনের আসামি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, এই প্রাণ ভিক্ষা কথাটা ইমানের সাথে সাংঘর্ষিক। ইমানের সাথে সাংঘর্ষিক কেন? প্রাণের মালিককে ভিক্ষা চাইলা কার কাছে? যে মালিক না, সে ভিক্ষা দিব কিভাবে? এই 18 কোটি জনগণের প্রাণের মালিক কি প্রেসিডেন্ট না আল্লাহ? মালিককে আর ভিক্ষা চাইলা কার কাছে? এই কারণে এই প্রচলিত আইনের এই অংশটাই ইমানের সাথে সাংঘর্ষিক। তার পরবর্তী কথা হইল, কোন খুনির বিরুদ্ধে যদি আদালতে ফাঁসির রায় হয়ে যায়, এরপরে যদি সেই খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, কোত্থেকে দিল? তার ঝুলিতে কতগুলি প্রাণ থাকে? প্রেসিডেন্টের ঝুলির মধ্যে কটা প্রাণ থাকে? কতজন খুনি চাইলে প্রাণ ভিক্ষা দিতে পারবে? তাহলে এইগুলি হইল আজে বাজে কথা। প্রাণ আবার ভিক্ষা দেয় কেন? আর প্রাণ একজন মানুষে আরেকজন মানুষকে প্রাণ ভিক্ষা দেয় কিভাবে? তারপরও প্রচলিত আইন হইল, সেই খুনি প্রেসিডেন্টে যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, তাহলে সেই খুনি তার ফাঁসির হুকুম থেকে খালাস পেয়ে যাবে। এইটা হলো খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা। ঠিক আরবে ঠিক একটু বুঝে শুনে বলবেন। আদালত থেকে রায় হয়ে গেল তুমি খুনি, তোমার প্রাণদণ্ড কার্যকর করতে হবে। প্রেসিডেন্টে কয় প্রাণ ভিক্ষা দিয়া দিলাম, আইনে কয় খালাস। এই হইল খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা না চালু করার ব্যবস্থা? দেশে খুন খারাপি চালু করার ব্যবস্থামূলক আইন আছে। আল্লাহ কোরআনে বলেন খুন খারাপি বন্ধ করার ব্যবস্থা, খুনিকে ভিক্ষা দেওয়া নয়, খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়া নয়।
আল্লাহ কোরআনে বলেন দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা খুনিকে হত্যা করা ছাড়া দেশের খুন খারাপি বন্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নয়। এরপরে চুরি চামারি বন্ধ করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা নারী হোক, চোরের হাত কেটে দাও। হুকুম দিয়েছেন আল্লাহ সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে। কোনো মুফতিকে, কোনো আলেমকে, কোনো মুরল মাতব্বরকে, না জনগণকে, না সরকারকে, হ্যাঁ সরকার, সরকারের দায়িত্ব খুনিকে প্রাণদণ্ড দেওয়া, সরকারের দায়িত্ব চোরের হাত কাটার ব্যবস্থা আদালতের মাধ্যমে করা। কাজেই চোরকে হাত কাটার বিধান, আল্লাহ প্রদত্ত বিধান যেই দেশে বাস্তবায়িত হবে না, সেই দেশে কোনো ব্যবস্থাতেই চুরি চামারি বন্ধ করা কোনোদিন সম্ভব হবে না। জিনা বেবিচার বন্ধ করার বিধান দিয়েছেন আল্লাহ সূরা নূরের ২ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর স্বেচ্ছায় যদি জিনা করে থাকে, স্বেচ্ছায় কেন শর্ত দেওয়া হলো? কারণ দর্শিতা নারী কোনোদিন স্বেচ্ছায় দর্শিতা হয় না, বল প্রয়োগে দর্শিতা হয়। এই বল প্রয়োগে যে মহিলা দর্শিতা হলো তার উপর জিনার বিচার বর্তাবে না, বরং তার ব্যাপারে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন ওয়ামাই ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা বাদা ইকরাহিহিন্না গফুরুর রহিম। কোন মহিলা যদি জিনার ইচ্ছায় নয় বরং কোনো পুরুষে বল প্রয়োগে কোনো মহিলার সাথে যদি জবরদস্তিমূলকভাবে জিনা করে, জিনা তো হইল, কিন্তু বলেন মহিলার ইচ্ছায় না অনিচ্ছায়, সেখানে মহিলা পাবে আদালতে খালাস, মহিলা আদালতের বিচারে কি হবে? আর যে বল প্রয়োগে জিনা করেছে যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে ১০০ বেত্রাঘাত করা হবে। এবার বলেন তো, জিনা বেবিচার বন্ধ করার যে বিধান আল্লাহ দিলেন সূরা নূরের ২ নম্বর আয়াতে, অবিবাহিত স্বেচ্ছায় জিনাকার জিনাকারিনীকে ১০০ বেত্রাঘাত করার যে বিধান দিলেন, প্রয়োগ করার দায়িত্ব কার? সরকারের। গতকাল কিছুটা বলেছি, যেই দেশের সরকার জিনা বন্ধ করার জন্য জিনাকারকে বেত্রাঘাত করবে না, যেই দেশের সরকার চুরি চামারি বন্ধ করার জন্য চোরের হাত কাটার ব্যবস্থা করবে না, যেই দেশের সরকার খুন খারাপি বন্ধ করার জন্য খুনিকে প্রাণদণ্ড দেওয়ার ব্যবস্থা করবে না, এই দেশে যত খুন হবে, যত চুরি হবে, যত বদমাশি হবে, সবগুলির সাজা সমস্ত চোরের দল, সমস্ত খুনি, সমস্ত বদমাশ যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকারে আল্লাহ প্রদত্ত বিধান প্রয়োগের মাধ্যমে অপকর্মগুলি বন্ধ করলো না, সেই সরকারকে একা সকল অপরাধীদের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। তারপর সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছেন আল্লাহ সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখিরিল আয়াত। এটা সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াত। আমি গতকাল আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ দেশের যাবতীয় সন্ত্রাস বন্ধ করার ব্যবস্থা প্রদান করেছেন। আপনারা দুনিয়াতে যত ধর্ম চালু আছে খুঁজে দেখেন,
রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপকর্ম বন্ধ করার ব্যবস্থা কোনো ধর্মে নাই। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত অপকর্ম বন্ধ করার ব্যবস্থা কোনো ধর্মে নাই। সুতরাং ধর্মগুলি কমপ্লিট না ইনকমপ্লিট? অন্য সবগুলি ধর্ম ইনকমপ্লিট। একমাত্র কমপ্লিট ধর্ম যদি দুনিয়াতে থাকে একমাত্র ইসলাম। কথাটা বুঝাতে গিয়ে আবার অনেকে পেঁচ লাগাইয়া দেয়। কথাটা হইল ইসলাম একমাত্র পরিপূর্ণ ধর্ম, অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয়। এই কথাটা বলতে গিয়ে অনেকে বলে ফেলে ইসলাম কোনো ধর্ম নয়। কি বুঝলেন আপনার? ইসলাম কোনো ধর্ম নয়, না অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয়। ইসলাম কোনো ধর্ম নয়, এটা যদি না বুঝে বলে তাকে, তাহলে আমরা এটা নিয়ে কোনো সমালোচনা করব না। বুঝে শুনে যদি কেউ বলে ইসলাম কোনো ধর্ম নয়, তাহলে সে মুসলমানই থাকবে না। এই প্যাচ লাগায় কেন? কারণ কথাটা ক্লিয়ার করা দরকার। ইসলাম অন্যান্য ধর্মের মতো অপূর্ণ ধর্ম নয়, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। এখানে রয়েছে মানব জীবনের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান, পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান, সামাজিক জীবনের সব সমস্যার সমাধান, রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান, আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান। এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়া গতকাল বলেছিলাম, সব সমস্যার মধ্যে সন্ত্রাসও তো একটা সমস্যা। রাষ্ট্রীয় যত সমস্যা আছে এর মধ্যে সন্ত্রাসও একটা সমস্যা। বলেন এর সমাধান ইসলামে নাই? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সমাধান দিয়ে আল্লাহ কি বলেছেন একটু পরে বলি। সন্ত্রাস কাকে বলে গতকাল বলেছি, যাদের মনে নাই আবার স্মরণ করাইয়া দিই। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। গতকাল বলেছি এটা এক পর্যায়ে দুই প্রকার, একটা জাতীয় সন্ত্রাস, একটা আন্তর্জাতিক সন্ত্রাস। গতকাল আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কে সামান্য আভাস দিয়েছি আপনাদের। 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান টুইন টাওয়ারে আমেরিকান পাইলট আমেরিকান ফ্লাইট দিয়া আমেরিকান টুইন টাওয়ারে আমেরিকান প্যাসেঞ্জারকে নিয়ে টুইন টাওয়ারে আঘাত করে ধ্বংস করেছিল। যা 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনা। টুইন টাওয়ার আমেরিকান এয়ারপোর্ট থেকে উড্ডীন হলো আমেরিকান ফ্লাইট, আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকান পাইলটে আমেরিকান টুইন টাওয়ার আঘাত করে ধ্বংস করলো। বুঝে থাকলে বলুন তো, এই ধ্বংসযজ্ঞের সাথে আফগানিস্তানের মুসলমানদের কি সম্পর্ক? এই লাল কুত্তার দলে কয় আফগানিস্তানের মুসলমানেরা ঘটনাটা ঘটাইছে। আফগানিস্তানের মুসলমানেরা ঘটনাটা ঘটাইছে। তাহলে ঘটনাটা কে ঘটাইছে এটা আলামত বোঝার জন্য আরেকটা, এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা আলামত আমি বলি। এই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্তব্যরত ছিল। ঘটনার দিন একটা ইহুদিও টুইন টাওয়ারে উপস্থিত হয়নি। আলামতে বোঝা যায় তারা আগের থেকে ঘটনাটা যে ঘটবে জানতো না। তাহলে এটা কি কোনো দুর্ঘটনা না সাজানো নাটক? শুধু মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাবার জন্য লাল কুত্তার দলে এমন একটা নাটক সাজাইয়া নির্দোষ নিরীহ আফগানি মুসলমানদের উপর হামলা করেছে দীর্ঘ 20 বছর। কতদিন? দীর্ঘ 20 বছর। আমেরিকার থেকে আসলো আফগানি মুসলমানদেরকে মারার জন্য, 20 বছর হামলা চালাইল। খালি একা এসেছিল না দল বেঁধে এসেছিল? খালি হাতে এসেছিল না অস্ত্র নিয়ে?
দোষীর উপর হামলা করলো না নির্দোষী? এক দেশ থেকে আসলো আর আরেক দেশে হামলা চালালো, এটা জাতীয় সন্ত্রাস না আন্তর্জাতিক? সুতরাং আফগানিস্তানে আমেরিকানদের হামলা এটা আন্তর্জাতিক সন্ত্রাস। গতকালই ব্যাপারে যথেষ্ট বলিস, আজকে আর এদিকে যাব না, অন্য অনেক জরুরি কথা বাকি আছে। আরেক প্রকার সন্ত্রাস আছে জাতীয় সন্ত্রাস। এক দেশের থেকে গিয়ে আরেক দেশে হামলা করে না, দেশের ভিতরে একদল দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে কোনো না কোনো নিরীহ মানুষের উপর, নির্দোষের উপর হামলাকারী যেই দেশের আক্রান্ত যদি সেই দেশের মানুষ হয়, তাইলে এটা আন্তর্জাতিক সন্ত্রাস নয়, এটা জাতীয় সন্ত্রাস। এরকম একটা জাতীয় সন্ত্রাস সংগঠিত হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। গতকাল বলেছি, বাহরাইন থেকে একদল লোক এসেছিল, ইসলাম গ্রহণ করার বাহানা করেছিল, রসুলের কাছে একটা জটিল রোগের চিকিৎসা চেয়েছিল। রসুলের দেওয়া ব্যবস্থায় তারা স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছিল। তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে রাসূলের রাখালের উপর সন্ত্রাসী হামলা করে তারে হত্যা করেছিল এবং উটের পাল ছিনতাই করে নিয়ে যেখান থেকে এসেছিল সেখানে রওনা হয়ে গেছিল। রাসূল খবর পেয়ে সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। সাহাবায়ে কেরাম তাদের সবাইকে গ্রেফতার করে রসুলের দরবারে হাজির করে দিলেন। এই রসুলের আদালতে, যে রাষ্ট্র রসুল প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্র রসুল নিজের জীবনের শেষ 10টি বৎসর, যে রাষ্ট্র পৃথিবীর সমস্ত রাষ্ট্র পরিচালকদের আদর্শ হিসাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে দীর্ঘ 10 বৎসর শাসন করেছিলেন, রসুলের শাসনামলে রাসূলের আদালতে এই প্রথম জাতীয় সন্ত্রাসীদের উপস্থিত করা হলো বিচারের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সন্ত্রাসীদের দমন ব্যবস্থা সরকারকে শিক্ষা দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করেন। তাহলে সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা তো আল্লাহ নাযিলই করেছেন সরকারকে জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়া। মায়েদার 33 নম্বর আয়াতটা আল্লাহ নাযিলই করেছেন নামাজ রোজা করার, ইবাদত বন্দেগী করার ব্যবস্থা দিয়া না, জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়া। এবার আমরা বোঝার চেষ্টা করব, তাহলে এখানে আল্লাহ কি ব্যবস্থা দিলেন? একটা দেশের সরকার দেশের সন্ত্রাস দমনের কি ব্যবস্থা আল্লাহ দিলেন? আল্লাহ এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডকে 4 ভাগে ভাগ করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার। প্রথম প্রকার হইল দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার পর এই নির্দোষকে হত্যা করলো এবং তার ধন সম্পদ লুণ্ঠন করলো। এটা হলো এক প্রকারের সন্ত্রাসী হামলা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হামলা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যা করেছে কিন্তু লুণ্ঠন করতে পারেনি, দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। তৃতীয় প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে সম্পদ লুণ্ঠন করেছে কিন্তু সম্পদের মালিককে হত্যা করেনি, এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসী হামলা। চতুর্থ প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে লুণ্ঠনও করতে পারেনি, হত্যাও করেনি, তবে হামলা করেছিল, এটা হইল চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকারকে আল্লাহ শিক্ষা দিতেছেন, আগে সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার বুঝো, তারপরে আমি তোমাকে শিক্ষা দিব কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার ব্যবস্থা কি হবে। কাজে আল্লাহর দেওয়া ব্যবস্থাটা বোঝার আগে 4 প্রকার কর্মকাণ্ড আমরা বুঝলাম কিনা দেখি। প্রথম প্রকার হইল হামলা চালাইয়া খুনও করছে, লুণ্ঠনও করছে। দ্বিতীয় প্রকার হইল শুধু খুন করছে, লুণ্ঠন করছে না। তৃতীয় প্রকার হইল শুধু লুণ্ঠন করছে, খুন করছে না। আর চতুর্থ প্রকার হইল খুন লুণ্ঠন কোনোটাই করতে পারছে না, তবে হামলা করেছিল। এবার বলেন কত প্রকার হইল? 4টা। প্রথম প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার ব্যবস্থা শিক্ষা দিয়ে আল্লাহ কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, সন্ত্রাসী ব্যক্তি না সন্ত্রাসী দল
ব্যক্তি সন্ত্রাসী হয় না দল সন্ত্রাসী হয়? হ্যাঁ, এটা গতকাল পরিষ্কারভাবে বলা হয়েছে। একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না, দলীয় শক্তির দ্বারা মানুষ সন্ত্রাসী হয়। সুতরাং প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের দমন ব্যবস্থা শিক্ষা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করে খুনও করেছে, লুণ্ঠনও করেছে, ওই বাহরাইন থেকে আগত সন্ত্রাসীরা এই দুই প্রকার অপরাধ করেছে। রাখালকে খুনও করেছে, রাখালের উটগুলি লুণ্ঠনও করেছে। যা প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। আল্লাহ বলেন, এমন সন্ত্রাসীদেরকে সদল বলে। একটা সদস্যকে বাদ দেওয়া যাবে না, সবগুলি সদস্যকে প্রকাশ্যে শুলিতে চড়িয়ে হত্যা করো। সরকারের দল যদি দেশের সন্ত্রাস বন্ধ করতে চাও। কোরআনে সন্ত্রাস দমনের কোনো ব্যবস্থা আল্লাহ সরকারকে শিক্ষা দেননি। প্রথম প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা হইল এদেরকে সদল বলে প্রকাশ্যে জনতার সামনে শুলিতে চড়িয়ে হত্যা করো। এলো প্রথম প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা। দ্বিতীয় প্রকার সন্ত্রাস দমন সন্ত্রাস হইল হামলা করে খুন করেছে কিন্তু লুণ্ঠন করেনি। এদের ব্যাপারে আল্লাহ এই সূরা মায়দার 33 নম্বর আয়াতে সরকারকে নির্দেশ দিয়া বলেন, দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে এদেরকে শুলিতে নয় স্বাভাবিকভাবে হত্যা করো, তবে দলের একটাও যেন হত্যার থেকে রেহাই না পায়। এখানে তাফসীরের কিতাবে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছে, সেই প্রশ্নের জবাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন একটা সন্ত্রাসী দলের মধ্যে 50 জন সদস্য আছে। 50 জন লোকে একসাথে কি একটা মানুষকে মারার জন্য গুলি করে? না, 1-2 জনে গুলি করে। তো খুনি কি 50 জন হইল না খুনি 1-2 জন হইল? কিন্তু সন্ত্রাস দমন ব্যবস্থাতে আল্লাহ বলেন, যদিও গলা কেটে থাকে 1-2 জনে, যদিও ছুরিকাঘাত করে থাকে 1-2 জনে, যদিও লাঠি দিয়ে নিরীহের মাথায় বাড়ি দিয়ে থাকে 1-2 জনে, কিন্তু সরকারের দেখতে হবে এদের দলের সদস্য কতজন। যদি দেখা যায় দলের সদস্য 50 জন কিন্তু মারছে 3 জনে, আল্লাহ বলেন 3 জনকে হত্যা করলে হবে না, 50টাকেই হত্যা করতে হবে। একটা কথা হইল সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসের বিচারে বেশ কম আছে। সাধারণ খুনের বিচার হইল শুধু খুনিকে হত্যা করো। সাধারণ খুনের বিচার কি? শুধু খুনিকে হত্যা করো। কিন্তু সন্ত্রাসী খুনি যারা, আল্লাহ বলেন শুধু খুনিকে হত্যা করলে হবে না, তার দলের যত সদস্য আছে সবটির হত্যা করো। এর কারণ কি? তাফসীরের কিতাবে লেখা আছে, কারণ হইল 50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের 3 জনে যে একটা নিরীহ মানুষকে পিটাইয়া মারল, 3 জনের বলে না বাকি 47 জনের সহযোগিতায়। সুতরাং অপরাধে সবটি সমান। অপরাধে সবটি বুঝে থাকলে এবার বলেন তো, আল্লাহর বিধানে সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসীদের খুনের বিচার একরকম না? আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল ব্যবধান। এই হলো দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কাণ্ড দমন করার সরকারি ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। তৃতীয় প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হলো দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুণ্ঠন করেছে, খুন করেনি। দ্বিতীয় ব্যবস্থা ছিল খুন করেছে, লুণ্ঠন করেনি। আর তৃতীয় ব্যবস্থা হইল লুণ্ঠন করেছে, খুন করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্ত্রাসীদের সবগুলি সদস্যের এক পাশের হাত আর এক পাশের পা কেটে দাও, যেন সারা দেশের মানুষ জীবনভর এদের এক হাত এক পা কাটা দেখে আর কোনোদিন কোনো মানুষ যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য দল বাঁধার সাহস করতে না পারে। এটা হইল তৃতীয় প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা। চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ নির্দোষের উপর হামলা করেছিল, তবে খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি। এদের ব্যাপারে আল্লাহ বিধান দিয়ে বলেন, এদেরকে জেলখানায় বন্দি করে দাও। জেলখানায় বন্দি করা হইল সন্ত্রাস দমনের লঘু শাস্তি, সব থেকে কম শাস্তি।
সবথেকে কম শাস্তি সন্ত্রাস দমনের কি? সন্ত্রাসীদেরকে সদল বলে জেলখানায় বন্দি করে রাখা, এক দুজনকে না, সমস্ত সদস্যকে। এর থেকে কঠিন শাস্তিটা হইল এক পাশের পা এক পাশের হাত কেটে দেওয়া, এক দুজনকে না, সমস্ত সদস্যকে। এর থেকে কঠোর শাস্তি হইল সবগুলি সদস্যকে হত্যা করে ফেলা। এটা হইল দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদের দমন করার ব্যবস্থা। আর প্রথম প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা হইল সন্ত্রাসী দলের সবগুলি সদস্যকে শুলিতে চড়িয়ে জনগণের সামনে হত্যা করো, ফাঁসিতে চড়িয়ে হত্যা করো। এটা হইল প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত সন্ত্রাস দমন ব্যবস্থাটা বুঝে থাকলে বলুন তো, 50 সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দল, প্রত্যেকের এই অবৈধ অস্ত্র আছে। সন্ত্রাসী দলের কাছে বৈধ অস্ত্র থাকে না অবৈধ অস্ত্র? 50 সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দল, সবার কাছে অবৈধ অস্ত্র আছে। এদেরকে শুলিতে চড়িয়ে 50টার 50টাকেই হত্যা করতে পারবে কোনো পাবলিক? এদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারবে কোনো মুফতি? এদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারবে কোনো আলেম? তাহলে এদেরকে হত্যা করার নির্দেশ দিলেন আল্লাহ কাকে? সরকারকে। সুতরাং যেই দেশের সরকার সন্ত্রাস দমনের ব্যবস্থাগুলি গ্রহণ করবে না, সেই দেশে যত সন্ত্রাসী হামলা হবে, যত নিরীহ মানুষ আক্রান্ত হবে, যত মানুষ সন্ত্রাসের কারণে খুন হবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যত সম্পদ লুণ্ঠন হবে, এর দ্বারা সমস্ত সন্ত্রাসীরা কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তি ভোগ করবে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। এই বিষয়টা বুঝাই এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দায়িত্বশীল কথার ব্যাখ্যা একটু লম্বা, আমি শর্টকাটে বলি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে নেতা, তার নেতৃত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা বর্তমান পৌরসভার নিয়ম মতো দেশটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। কোনো কোনো দেশকে কয়েকটা প্রদেশে বিভক্ত করা হয়। আবার কোনো কোনো দেশে প্রদেশ ছাড়াওই কয়েকটা বিভাগে বিভক্ত করা হয়। কোনো কোনো দেশে বিভাগ ছাড়াই দেশকে কতগুলি জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলিকে আবার বিভিন্ন উপজেলায় বিভক্ত করা হয়। উপজেলাগুলিকে আবার ইউনিয়নে বিভক্ত করা হয়। ইউনিয়নগুলিকে আবার এই ওয়ার্ডে বিভক্ত করা হয়। অবস্থাটা বুঝে থাকলে এবার বলুন, একটা ওয়ার্ডের মেম্বার যিনি, তিনি তার ওয়ার্ডের জনগণের নেতা কিনা? নেতা। একটা ইউনিয়নের চেয়ারম্যান যিনি, তিনি তার ইউনিয়নের জনগণের জন্য নেতা কিনা? নেতা। একটা জেলার ডিসি যিনি, তিনি জেলার সমস্ত জনগণের নেতা কিনা? একটা বিভাগের গভর্নর যিনি, তিনি বিভাগের সমস্ত জনগণের নেতা কিনা? একটা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যিনি, তিনি সারা দেশবাসীর নেতা কিনা? নেতা। এটা বুঝার পরে এবার বুঝেন, হাদিস বুঝেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যে স্তরের নেতা হয়ে থাকো না কেন, সেই স্তরের জনগণকে হালাল পথে পরিচালনা করেছো দুনিয়াতে না হারাম পথে পরিচালনা করেছো, আল্লাহর দেওয়া বিধান তোমার অধীনস্থ জনগণের উপর প্রয়োগ করেছো কিনা, সেই ব্যাপারে তোমাকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ওয়ার্ড মেম্বারকে হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার ওয়ার্ডে কতজন নারীকে বেপরদা চলতে দিছ, তোমার ওয়ার্ডের কতজন পুরুষকে বেপরদা জীবনযাপন করতে দিছ। ইউনিয়ন চেয়ারম্যানকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তোমার ইউনিয়নে কতজন চোরকে জীবনভর চুরি করার সুযোগ দিয়ে রেখেছ, তোমার ইউনিয়নের কতজন বদমাশকে সারা জীবন বদমাশি করার সুযোগ দান করেছ। ডিসি সাহেবকে কিয়ামতের দিন জেলার সমস্ত জনগণ সম্পর্কে হালাল পথে পরিচালনা করেছ
আল্লাহর বিধান প্রয়োগের মাধ্যমে হালাল 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 জীবনযাপনের ব্যবস্থা দিয়েছ, না হারাম পথে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছ। ডিসিদেরকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আর যারা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, তিনি কতগুলি জেলার নেতা, কতগুলি ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, না সারা দেশের নেতা? আল্লাহ রসুল বলেন, সারা দেশের নেতারা আল্লাহর বিধান প্রয়োগে শান্তিপূর্ণ দেশ শাসন করেছ, না আল্লাহর বিধানকে ডিনাই করে দেশে চুরি চামারি জিনা বদমাশি খুন খারাপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রেখেছ? এই ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা দেশের শাসনকর্তাকে জবাব দিতে হবে। এই জন্য পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, এই কথাটাও জানে না এমন কোন মুসলমান আছে নাকি? আমার তো মনে হয় নাই। কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, নীরব নিস্তব্ধ হয়ে থাকবে হাসরের মাঠ। কারো কথা বলা দূরের কথা, টু শব্দটা উচ্চারণ করার সাহস থাকবে না। সেই নীরবতায় ভঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন কেন? বুঝতে পারতেছেন কথা? তাইলে হাসরের মাঠের নীরবতা ভঙ্গ দিয়ে আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্ন করবেন, এটা কি ঈমান আমল ইবাদত বন্দেগীর প্রশ্ন না শাসন ক্ষমতার প্রশ্ন? হ্যাঁ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? প্রশ্নের জবাব কি হবে এটা একটু পরে আমরা শুনি। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন শাসন ক্ষমতা সম্পর্কে করবেন কেন? তার কারণ হলো, দুনিয়াতে কিছু শাসনকর্তা সামান্য এক টুকরা জমিনের শাসনকর্তা হইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করে মন গড়া বিধান মতো দেশ শাসন করে দেশের চুরি চামারি খুন খারাপি সন্ত্রাসী বদমাশি সব চালু রেখেছিল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সর্বপ্রথম হাসরের মাঠে শাসন ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করবেন। বুঝে থাকলে এবার বলুন তো, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন কোন ব্যাপারে? শাসন ক্ষমতার ব্যাপারে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কেউ জবাব দিবে দূরের কথা, টু শব্দ বলার সাহস পাবে না। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য একমাত্র আজকের শাসন ক্ষমতা। এর আগে আর একটা কথা ক্লিয়ার করি, দুনিয়ার জীবনে কিছু মানুষ কোন দেশের শাসন ক্ষমতা পেয়েছিল, পেয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন না করে আল্লাহর বিধানে শান্তি নাই বলে মন গড়া বিধানে দেশ শাসন করেছিল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এটা বুঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন। এখানে আবার প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ যে পৃথিবীতে বিভিন্ন দেশের শাসন ক্ষমতা কোন মানুষকে প্রদান করেন, সেই দেশের মালিক কি যাকে শাসন ক্ষমতা বানান সে হয়? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের আরেক আয়াতে। সেখানে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পৃথিবীর সমস্ত দেশের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ যে ফেরাউনকে মিশরের শাসন ক্ষমতা দান করেছিলেন, মালিকানা দান করেছিলেন না শাসন ব্যবস্থা প্রয়োগের দায়িত্ব? নমরুদকে যে আল্লাহ ইরাকের শাসন ক্ষমতা দান করেছিলেন, মালিকানা দান করেছিলেন না দেশ শাসনের দায়িত্ব?
কাজে এখান থেকে আমরা মনে রাখি, পৃথিবীর কোনো দেশের মালিকানা আল্লাহ কোনো মানুষকে কখনো দেন না। যত দেশ পৃথিবীতে জন্ম হবে, স্বাধীন হবে, যত দেশ বা পৃথিবীর মানচিত্রে দেখা দিবে, আল্লাহ বলেন সকল দেশের মালিকানা আল্লাহর। দেশের মালিকানা কোনো প্রেসিডেন্টের নয়, দেশের মালিকানা কোনো রাজা বাদশার নয়, দেশের মালিকানা কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর নয়। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর সমস্ত দেশের মালিকানা একমাত্র আল্লাহর। যেমন ভাবে সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা আল্লাহর। আপনারা কি জানেন দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা কার? একমাত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ধন সম্পদের ভান্ডার আছে সবগুলির মালিকানা আল্লাহর। তাহলে আমরা যত ধন সম্পদ উপভোগ করি, ব্যবহার করি, মালিক হইয়া না বুক দখলের অধিকার পাইয়া? বুক দখলের অধিকার পাইয়া। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে বুক দখলের অধিকার দিয়েছেন ইচ্ছা মতো বুক করার জন্য নয়, আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য। বুঝাতে পারলাম? সম্পদের মালিকানা আল্লাহর, বান্দাকে বুক দখলের অধিকার দেন ইচ্ছা মতো ব্যবহার করার জন্য, না আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত দেশের মালিক আল্লাহ, শাসন ক্ষমতা শাসনকর্তাদের হাতে দেন ইচ্ছা মতো দেশ শাসন করার জন্য নয়, আল্লাহর বিধান মতো দেশ শাসন করে কিনা তা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় নমরুদ পাশ করেছিল, এই পরীক্ষায় ফেরাউন পাশ করেছিল, এই পরীক্ষায় আবু জাহাল পাশ করেছিল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই কথাটা বুঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? সাহস হবে না কারো জবাব দেবার। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। কেন? আল্লাহ কি শুধু রাগান্বিত? আল্লাহ দয়াবান নন? আল্লাহর নাম কি শুধু কাহ্হার? আল্লাহর নাম কি গাফফার নাই? আল্লাহর নাম কি রহমান নাই? রহমান অর্থ মহাদয়ায় দয়াবান, গাফফার অর্থ মহাক্ষমায় ক্ষমায় ক্ষমতাবান। লিল্লাহিল ওয়াহিদির রহমান বলবেন না কেন? লিল্লাহিল ওয়াহিদিল গাফফার বলবেন না কেন? হাসরের মাঠে শাসন ক্ষমতার প্রশ্নের জবাবে আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলবেন কেন? মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা বলবেন কেন? প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে লেখা আছে। যারা কিছুদিনের জন্য এক টুকরা জমিনের শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর বিধানের দ্বারা দেশ শাসন করলে শান্তি হবে না, এই রকম কুফরি আকীদা পোষণ করেছিল, আজকে বুঝা লইবা তোমাদের শাস্তি কত ভয়ঙ্কর হয়। এবার বলুন, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সরকারকে জাতীয় সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছেন কিনা? করেছেন। কোথায়? আদালতে। কোথায়? আদালতে। কিন্তু এই আদালতে সন্ত্রাস দমনের এই যে ব্যবস্থা আল্লাহ আদালতে প্রদান করার বর্ণনা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে দিয়েছেন, এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে যদি সক্ষম হয়, তাহলে এদের সন্ত্রাস দমন ব্যবস্থা 33 নম্বর আয়াতের বিবরণ মতে আদালতে হবে। তাহলে আদালতে সন্ত্রাসীদের বিচার হবে 4 পদ্ধতিতে। সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম না হলে, না সক্ষম হলে? হ্যাঁ, সক্ষম হলে। কিন্তু যদি কোনো সন্ত্রাসী দলকে সরকারি বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হয়, 10 জন পুলিশ গেল সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য, 50 জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেল, পরিস্থিতি যদি এমন দাঁড়ায়, তাইলে কি এই সন্ত্রাস দমন ব্যবস্থা আর আদালতের মাধ্যমে সম্ভব?
সম্ভব নয়। তখন সন্ত্রাস দমনের ব্যবস্থা হইল। আর আদালত নয়, যেখানে সন্ত্রাসীদের আস্তানা আছে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দাও এবং এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করো। এই হইল ইসলামের জেহাদ বিধান। কিছুটা বুঝাইতে পারলাম? সন্ত্রাস দমনের, জাতীয় সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা হইল আদালত, আর জাতীয় সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা হইল জেহাদ। চূড়ান্ত ব্যবস্থাটা কি? জেহাদ। ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিক সন্ত্রাস দমনেরও প্রাথমিক ব্যবস্থা আদালত আর চূড়ান্ত ব্যবস্থা জেহাদ। প্রাথমিক ব্যবস্থা আদালত আর চূড়ান্ত ব্যবস্থা জেহাদ। আমি আগেই বলেছি আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থাটা অনেক কঠিন, অনেক লম্বা, অনেক ব্যাপক। সেই আলোচনায় গেলে অনেক ছোটোখাটো জরুরি কথা আপনাদেরকে বলার সুযোগ পাবো না। এই জন্য আন্তর্জাতিক সন্ত্রাস দমন ব্যবস্থার আলোচনাটা আপাতত মুলতবি থাকবে। আমরা এবার জাতীয় সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা যে জেহাদ, এটা কিভাবে শুরু হইল? পুলিশ গেল সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে। সন্ত্রাসীরা পুলিশের হাতে আত্মসমর্পণ না করে অস্ত্র নিয়ে পুলিশের মোকাবেলার জন্য দাঁড়িয়ে গেল। এবার বলুন তো, আদালতে হাজিরই করতে পারলো না, আদালতের দ্বারা দমন করা কি সম্ভব? সম্ভব নয়। তখন ওই জেহাদ শুরু হবে। তখনকার জেহাদের সিস্টেমটা হলো পুলিশ বাহিনীকে পিছু হটতে বলবে সরকার, আর সেনাবাহিনীকে আগে বাড়তে বলবে সরকার। সন্ত্রাসী বাহিনী যদি 50টা হয়, 500 সেনাবাহিনী পাঠিয়ে দেবে। যেখানে সন্ত্রাসী রাস্তাটা সেখানেই জেহাদ ঘোষণা হয়ে যাবে। তাইলে ইসলামের জেহাদ বিধানটা গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য না, সন্ত্রাস দমনের জন্য। আমি কি বিষয়টা আজকে আপনাদেরকে বুঝাতে পারলাম? গতকাল একটা কথা বলেছি, সন্ত্রাস দুই প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস আর একটা তথ্য সন্ত্রাস। এই উভয় প্রকার সন্ত্রাস দমনের জন্য ইসলামের জেহাদ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এতক্ষণ যত সন্ত্রাসের কথা বললাম, এই সবগুলি হইল অস্ত্র সন্ত্রাস। আর এক রকমের সন্ত্রাসের নাম আছে তথ্য সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে অস্ত্রের বলে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপবাদ রটায়, অভিযোগ উত্থাপন করে, কুৎসা রটনা করে, ইসলাম ধর্ম সম্পর্কে কুৎসা রটনা করে, মুসলমানদের ব্যাপারে কুৎসা রটনা করে, হামলা করে না ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে। এটার নাম অস্ত্র সন্ত্রাস নয়, এটার নাম তথ্য সন্ত্রাস। এটার নাম কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। বুঝে থাকলে বলেন, তথ্য সন্ত্রাসে কোনো ব্যক্তি বা ভূখণ্ডের উপর অস্ত্রের দ্বারা হামলা করে না অস্ত্রের দাপটে তথ্য চুরি করে। অস্ত্রের দাপটে তথ্য চুরি করে, অস্ত্রের ভয়ে প্রতিবাদ করার সাহস থাকে না নিরীহদের। এই সুযোগে নিরীহদের ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়। গতকাল একটা ঘটনা বলেছি, আজকে আবার স্মরণ করাই দেই এই উদাহরণটা বোঝার জন্য। 2004 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে একটা আন্তর্জাতিক সন্ত্রাস দমন শিরোনামের সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জার্মান থেকে প্রফেসর হ্যান্সকে প্রধান বক্তব্য প্রদান করার জন্য আনা হয়েছিল। প্রধান বক্তব্যে প্রফেসর হ্যান্স খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্স তার বক্তব্যে বলল, ইসলাম ধর্মটাই একটা সন্ত্রাসী ধর্ম। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। বলেন, এই বক্তব্যটাকে অস্ত্র সন্ত্রাস বলবেন না তথ্য সন্ত্রাস? এটা অস্ত্র সন্ত্রাস নয়, এটা তথ্য সন্ত্রাস। ইসলাম ধর্ম সন্ত্রাসী ধর্ম নয়। আমার হাতে সময় নাই, নাইলে আমি চুকে আঙ্গুল দিয়ে দেখাই দিতাম লাল কুত্তার দলের। খ্রিস্টান ধর্মটাই হইল সন্ত্রাসী ধর্ম। মাত্র সামান্য একটু আবার দেই, শুনেন। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে নবীর সবচেয়ে আদরের একজন মহিলা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা নবীর আদরের মেয়ে। বলেন তো, একজন সাধারণ মুসলমানের প্রতি যে পরিমাণ দয়া মায়া ছিল, নবীর ফাতেমার প্রতি এর থেকে কম ছিল নাকি? বেশি ছিল।
সেই ফাতেমাকে নবী বলেন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা, নবীর ঘরে জন্ম হইলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, জাহান্নাম থেকে বাঁচতে হইলে নবীর পথে জীবন যাপন করতে হয়। তাহলে নবীর পথে জীবন যাপন করতে হয়। যেই নবী নিজের মেয়েকে বলেন এই নবীর উম্মত, এই নবীর উম্মত সন্ত্রাসী হতে পারে? এই নবীর উম্মত সন্ত্রাসী হতে পারে না। এবার আমি আপনাদেরকে একটু আবার দেওয়ার চেষ্টা করব, খ্রিস্টানদের ধর্মটাই সন্ত্রাসী, খ্রিস্টানদের ধর্মটাই সন্ত্রাসী। এটাও আমি গতকাল অথবা পরশু বলেছি। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত বই প্রকাশিত হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা লিখেছে যে দুনিয়ার যে কোনো মানুষ শুধুমাত্র যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, সে যত চুরি করুক, যত ডাকাতি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত বদমাশি করুক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, যিশুকে আল্লাহর পুত্র মানার কারণে সব মাফ। যাদের ধর্ম বিশ্বাস হইল শুধু যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে যত অপরাধ করবে, যত মানুষ খুন করবে, যত সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সব মাফ। সেই ধর্মে সন্ত্রাস নিষিদ্ধ না সন্ত্রাসের দরজা খোলা? সুতরাং প্রফেসর হ্যান্স অথবা তার পা চাটা গুলামদের বলে দিচ্ছি, ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়, খ্রিস্টান ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। আমি শুধু আপনাদেরকে একটা কথা বুঝাবার জন্য কথাটা বলেছি, সেটা হলো এই যে বলে গেল ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম, ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিলেন সন্ত্রাসী। এটা অস্ত্র সন্ত্রাস না তথ্য সন্ত্রাস? এই দুই রকম সন্ত্রাস দমনের জন্য ইসলামে জিহাদ বিধান প্রদান করা হয়েছে। কেউ যদি কোনো মুসলমানের উপর অস্ত্র নিয়েও হামলা করে না দল বেঁধে, কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ায় না, কেউ যদি ইসলাম ধর্মেরও বদনাম করে না, তাহলে স্বাধীনভাবে সারা জীবনভর শান্তিপূর্ণভাবে সে তার ধর্ম পালনের সুযোগ পায় মুসলমান শাসিত দেশেও। মুসলমান শাসিত দেশেও এরা হইল শান্তিপ্রিয় ও মুসলিম। যে সমস্ত অমুসলিমরা মুসলমানের সমাজে বাস করে, মুসলমানদের দেশে বসবাস করে, এই দেশের বৈধ নাগরিকত্ব নিয়ে মুসলমান সমাজে যে সমস্ত অমুসলমানরা বসবাস করে, এরা যদি মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়ায় না, এরা যদি ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়ায় না, তাহলে এদের বিরুদ্ধে জিহাদ চলে না। এদেরকে শান্তিপূর্ণভাবে এদের ধর্ম পালনের সুযোগ সুবিধা আল্লাহর বিধানে শাসিত দেশেও রয়েছে। তাহলে ইসলামের জিহাদ বিধান শুধু দুই প্রকার সন্ত্রাস দমনের জন্য, একটা হইল অস্ত্র সন্ত্রাস আর একটা হইল তথ্য সন্ত্রাস। বুঝলেন তথ্য সন্ত্রাসের উদাহরণ? এই যে প্রফেসর হ্যান্সে 2004 সালের 11 সেপ্টেম্বর ঢাকাস্থ জার্মান দূতাবাসে দাঁড়িয়ে বলে গেল ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম, মুসলমানের ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। কাজেই কোনো মুসলমানকে হামলা করে ধ্বংস করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই, তোমার ধর্মই সন্ত্রাসী ধর্ম, এই যেই তোমাকে সন্ত্রাসী হামলা চালাবার জন্য যথেষ্ট। এই বক্তৃতাটা অস্ত্র সন্ত্রাস গণ্য হবে না তথ্য সন্ত্রাস? এই যে হইল তথ্য সন্ত্রাসের উদাহরণ। দুই প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা হিসাবে দেওয়া হয়েছে জিহাদের বিধান। বুঝে থাকলে এবার বলেন, ইসলামে জিহাদ বিধান দেওয়া হয়েছে গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য না দুই প্রকার সন্ত্রাস দমনের জন্য? একটা হইল অস্ত্র সন্ত্রাস আর একটা হইল তথ্য সন্ত্রাস। এই জন্য মুফাসসিরিনে কেরাম ইসলামের জিহাদ বিধানের একটা চমৎকার উদাহরণ লিখেছেন কিতাবে। আমি সেই উদাহরণটা এবার বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। উদাহরণটা হলো মানুষের শরীরে অত্যন্ত কঠিন একটা দুরারোগ্য রোগ হয়, যেই রোগ পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসার দ্বারা সারে না। রোগটার নাম হইল ক্যান্সার। বলেন তো, সবচেয়ে বড় কঠিন রোগ, দুরারোগ্য রোগ, যেই রোগ পুরাতন হয়ে গেলে চিকিৎসার দ্বারা সারে না, রোগটার নাম কি? ক্যান্সার। এই ক্যান্সার যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গে ধরা পড়ে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। সুতরাং প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগের চিকিৎসা মালিশ, মলম, ট্যাবলেট
ক্যাপসুল না অপারেশন? অপারেশন। যেমন ভাবে ক্যান্সার রোগের চিকিৎসা মলমের দ্বারা হয় না, ক্যান্সার রোগের চিকিৎসা ট্যাবলেটের দ্বারা হয় না, ক্যান্সার রোগের চূড়ান্ত চিকিৎসা হলো অপারেশন। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার মানুষের সমাজটাই একটা শরীরের মতো। মানব সমাজে যত সন্ত্রাসী দল আছে সবগুলি সন্ত্রাসী দল এক একটা ক্যান্সারের মতো। ইসলামের জিহাদ বিধান ক্যান্সারের চিকিৎসা। যারা বুঝেন নাই তাদের জন্য আবার বলি, মানুষের শরীরে যখন ক্যান্সার হয়, এই ক্যান্সার মলমের দ্বারা সারে না, ঔষধের দ্বারা সারে না। যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিলেই শুধুমাত্র ক্যান্সার থেকে ওই রোগটাকে রক্ষা করা যায়। ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার মানব গোষ্ঠী, সারা দুনিয়ার মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, একটা শরীরের মতো। আর মানব সমাজে যত সন্ত্রাসী দল আছে এক একটা সন্ত্রাসী দল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান এই সমাজ দেহের ক্যান্সারের অপারেশন। তাহলে ইসলামের জিহাদ বিধান গায়ের জুড়ে কোনো অমুসলমানকে মুসলমান বানাবার জন্য না, সন্ত্রাস নামের ক্যান্সারের সফল চিকিৎসা। সন্ত্রাস নামের ক্যান্সারের সফল চিকিৎসা। এই সন্ত্রাসের প্রাথমিক চিকিৎসা হলো আদালতে। যদি পুলিশ সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হয় তাহলে প্রাথমিক ব্যবস্থাগত সন্ত্রাসীদের দমন ব্যবস্থা কার্যকর হবে। আর যদি পুলিশ এদেরকে গ্রেফতার করতে বাধ্য হয় তখন সেনাবাহিনী পাঠাবে সরকার, ওই সন্ত্রাসীদের আস্তানায় শুরু হইল জিহাদ। বুঝাতে পারলাম জিহাদ কোন সময় হয়? যখন কোনো অমুসলমান মুসলমান হয় না, না কোনো সন্ত্রাসীদেরকে আদালতে হাজির করা যায় না। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, ইসলামে জিহাদের হুকুম কখন আসে? যখন কোনো অমুসলিম মুসলমান হয় না, নাকি কোনো সন্ত্রাসীদেরকে আদালতে হাজির করা যায় না। যখন সন্ত্রাসীকে আদালতে হাজির করা যায় না তখন ইসলাম জিহাদ ঘোষণা করে সন্ত্রাসীর বিরুদ্ধে, সন্ত্রাস দমনের জন্য। সেটা হয়তো অস্ত্র সন্ত্রাস হোক অথবা তথ্য সন্ত্রাস হোক। আপনারা হয়তো জানেন, অনেকেই জানার কথা, দেশের বাসিন্দা হিসাবে নিজের দেশের ইতিহাস জানা থাকা দরকার। যে দেশের বাসিন্দা নিজের দেশের ইতিহাস জানে না সেই দেশের বাসিন্দা দেশের ভবিষ্যৎ সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারে না। কাজে আমরা যে দেশের বাসিন্দা এই দেশের ইতিহাস আমাদের জানা থাকা দরকার। এই ইতিহাস কেন আসলো, ওই জিহাদ সম্পর্কে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম 1971 সালে। 71 সালের আগে এটা বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান তার পশ্চিম পাকিস্তানের সাথে আমরা এই দুই পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে। 71 সালের আগে দেশটা ছিল পাকিস্তান, আর 1947 সালের আগে দেশটা বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, ছিল ভারত উপমহাদেশ। বলেন 1947 সালের পূর্ব পর্যন্ত এই দেশগুলি, বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল না, শুধুমাত্র ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিল। বুঝে থাকলে বলুন, অখণ্ড ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল কতদিন? 200 বছর। 200 বছর আগে সমস্ত ভারত উপমহাদেশ মুসলমানেরা শাসন করত। আমি কি ইতিহাসটা খুব শর্টকাটে আপনাদেরকে বোঝাতে পারতেছি? বলেন তো, এই 1947 সালে আগে আরো 200 বছর ইংরেজ শাসন করেছিল আমাদের উপমহাদেশটা। তাদের 200 বছরের আগে সমস্ত উপমহাদেশ তারা শাসন করত, মুসলমান শাসনকর্তারা শাসন করত। এদের মধ্যে একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। ইতিহাসের পাতায় তার একটা উপাধি লেখা থাকে, ফকির বাদশাহ। বাদশাহ আলমগীরের উপাধি কি? বাদশাহ, ফকির বাদশাহ। কেন? ইতিহাসে ব্যাখ্যা দেওয়া আছে। ইনি সমগ্র ভারত উপমহাদেশের শাসনকর্তা হয়েও দেশ শাসন আল্লাহর বিধান মতে করতেন।
সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। নিজের হাতে টুপি সেলাই করে পাইকারি বিক্রি করতেন দোকানে, আর এই টুপি বিক্রি করা মুনাফার দ্বারা বাদশাহ আলমগীর নিজের সংসার চালাতেন। এবার আপনারাই বলুন, নিজের হাতে টুপি সেলাই করে বিক্রি করে সংসার চালাইলে রাজার মতো ধন সম্পদ থাকবে বাড়িতে, না ফকিরের মতো অবস্থা? এই জন্য বাদশাহ আলমগীরের উপাধি ইতিহাসে লেখা আছে কি বাদশাহ? ফকির বাদশাহ। বাদশাহ আলমগীরের মরণের দিন 2 টাকা 4 টাকা 8 পয়সা তার সারা জীবনের উপার্জনের তহবিল ছিল। বাদশাহ আলমগীরের মরণের দিন ক টাকা ক পয়সা? 4 টাকা 8 পয়সারে তখন 2 আনা কইতো, 2 আনা। 4 পয়সায় হইতো 1 আনা, 8 পয়সায় 2 আনা। 8 পয়সা 4 টাকা 8 পয়সা তার সারা জীবনের টুপির ব্যবসার তহবিল ছিল। এর দ্বারা বাদশাহ আলমগীরের কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছিল। আমি কি ইংরেজের 200 বছর শাসন করার আগে একজন মুসলমান শাসনকর্তার সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিতে পারলাম? সেই বাদশাহ আলমগীর ভারত উপমহাদেশের বড় বড় বিজ্ঞ মুফতি সাহেবগণের সহযোগিতায় পৃথিবী বিখ্যাত একটা ফতুয়ার কিতাব রচনা করেছেন। অনেকেই জানতে পারেন সেই কিতাবের নাম বাদশাহ আলমগীরের নামে নামে ফতুয়ায়ে আলমগীরি। ফতুয়ায়ে আলমগীরি। ওই সমস্ত মুসলমান শাসনকর্তারা যখন সমগ্র ভারত উপমহাদেশ শাসন করতেন, তখন সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। বলুন কতটা? একটা মাদ্রাসাও বর্তমান সিস্টেমের আলিয়া বা কওমি ছিল না। বর্তমান পদ্ধতির আলিয়া মাদ্রাসা সরকারি অনুদান ছাড়া অচল। বর্তমান সমাজের কওমি মাদ্রাসা পাবলিকের চান্দা ছাড়া অচল। কিন্তু মুঘল আমলে সমগ্র ভারত উপমহাদেশে যে 12 লক্ষ মাদ্রাসা ছিল, না সরকারি অনুদানের দরকার হইতো, না কম বা জনগণের চান্দার দরকার হইতো, বরং সবগুলি মাদ্রাসার নামে ওয়াকফ সম্পত্তি ছিল। সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার সারা বছরের ব্যয়ভার বহন করা হইতো। বুঝে থাকতে বলেন, ইংরেজরা এই দেশটা দখল করার আগে মুসলমান শাসনকর্তারা যে সমগ্র ভারত উপমহাদেশ শাসন করতেন, এই দেশে 12 লক্ষ মাদ্রাসা বর্তমান পদ্ধতির কওমি পদ্ধতির ছিল, না আলিয়া পদ্ধতির ছিল, না স্বয়ং সম্পূর্ণ ছিল? স্বয়ং সম্পূর্ণ ছিল। তখন ব্রিটিশ খ্রিস্টানেরা ব্যবসা করার বাহানায় আমাদের উপমহাদেশে আগমন করে। আগমন করার পরে চলে বলে কলে কৌশলে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ডাকাতের দল সমগ্র ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়ে যায়। কেমনে নিয়ে যায়? ডাকাতি করে নিয়ে যায়। জনভোটের দ্বারা না, গণভোটের দ্বারা না, ডাকাতি করে আমাদের দেশের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যায়। সবগুলি মাদ্রাসা অটোমেটিক, সবগুলি মাদ্রাসার সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিয়ে যায়, যে কারণে কিছুদিনের মধ্যে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখনকার উপমহাদেশের একজন সবচেয়ে বড় আলেম ছিলেন, তার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজ সরকারের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়ায় তিনি উল্লেখ করেছিলেন, এই ইংরেজ ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জেহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। শাহ আব্দুল আজিজের ফতোয়া, ইংরেজদের কাছ থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয় বলার কারণে ইতিহাসের পাতায় তার ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। আপনাদের গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটা এই ইতিহাস থেকে জানা দরকার, সেটা হইল সেই মুক্তিযুদ্ধটা চলেছিল ইংরেজের বিরুদ্ধে মুসলমানের জেহাদ নামে। বুঝে থাকলে এবার বলুন, ইংরেজের বিরুদ্ধে উপমহাদেশের মুক্তিযুদ্ধ চলেছিল কিসের নামে? জেহাদের নামে। জেহাদ তো সন্ত্রাস দমনের জন্য হয়। এখানে সন্ত্রাস কি হইল? সন্ত্রাস এই হইল, ওরা ব্রিটেন থেকে দল বেঁধে আসলো, অস্ত্র ব্যবহার করিয়া নিরীহ জনগণকে হত্যা করিয়া ক্ষমতা দখল করলো।
বলুন তাহলে এই উপমহাদেশের ক্ষমতা ইংরেজরা কোনো রাজনৈতিক পদ্ধতিতে গ্রহণ করেছে না সন্ত্রাসী হামলার মাধ্যমে? তাইলে সন্ত্রাস দমনের ব্যবস্থা হিসাবে ইসলাম কি বিধান দিয়েছিল? জাহাদ। সন্ত্রাস দমনের বিধান ইসলামে কি দেওয়া আছে? জাহাদ। সুতরাং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা উদ্ধারের জন্য ইংরেজের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজের ফতুয়া মতে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, ইতিহাসের পাতায় সেটাকে মুক্তিযুদ্ধ লেখা হয়নি, সেটাকে ইংরেজের বিরুদ্ধে মুসলমানের জাহাদ বলা হয়েছে। এমতাবস্থায় শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে তখনকার উপমহাদেশের মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি, আর অমুসলমানদের সংখ্যা ছিল 30 কোটি। এই 30 কোটি অমুসলমানের মধ্যে সিংহভাগ ছিল হিন্দু, আর বাকি অন্যান্য উপজাতি কম, হিন্দুরাই প্রধান। এই জন্য যখন ইংরেজরা দেশের স্বাধীনতা দেশবাসীর হাতে ছেড়ে দেয়, তখন এই সারা উপমহাদেশের 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে ছেড়ে দেয়, আর 4 ভাগের 1 ভাগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে ছেড়ে দেয়। এটা হলো যুদ্ধের ফলাফল। আমি যুদ্ধের প্রাথমিক অবস্থার কিছু কথা আপনাদের শোনাতে চাই, বুঝে থাকতে বলুন। ইংরেজদের কাছ থেকে আমাদের স্বাধীনতা উদ্ধারের জন্য মুসলমানদের যে মুক্তিযুদ্ধ চলেছিল, তখন সেটা মুক্তিযুদ্ধ নামে যুদ্ধ হয়েছিল না জেহাদ নামে? জেহাদ শব্দের প্রয়োগটা বৈধ হলো কিভাবে? এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর হামলা করে দেশটা দখল করেছিল। সুতরাং ইংরেজদের এই উপমহাদেশ দখল করাটা স্বাভাবিকভাবে হয়েছিল, রাজনৈতিকভাবে হয়েছিল না, সন্ত্রাসী পদ্ধতিতে। এই জন্য সন্ত্রাস দমনের জন্য এই মুক্তিযুদ্ধকে জেহাদ নাম দেওয়া হয়েছিল, জেহাদের নামে চলতেছিল মুক্তিযুদ্ধ। এবার বলেন, তখন সারা উপমহাদেশে মুসলমানের সংখ্যা কতজন ছিল? 10 কোটি, আর অন্যান্যরা ছিল 30 কোটি। একসাথে 10 কোটি মুসলমান একসাথে এই জেহাদ নামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ইংরেজরা যখন দেখলো 10 কোটি মুসলমানের মোকাবেলায় যুদ্ধ করে এই দেশের দখলদারি টিকানো যাবে না, তখন এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ কতগুলি অপকৌশল অবলম্বন করেছিল। এর মধ্যে একটা অপকৌশল হলো যে এদের ধর্মীয় নেতা আব্দুল আজিজ মুহাদ্দিসে ফতোয়া দিছে জেহাদের নামে মুক্তিযুদ্ধ করা ফরজ। এই জেহাদ, ইসলাম ধর্মে জেহাদ সম্পর্কে নবী বলে গেছেন, আল জেহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কাজেই মুসলমানের নবী যেহেতু কিয়ামত পর্যন্ত জেহাদের বিধান বলবৎ থাকবে বলে গেছে, কাজেই এক নবীর ধর্মের প্রচলিত বিধান আরেক নবী ছাড়া রহিত করার কোনো ব্যবস্থা কোনো ধর্মের বিধানে নাই। কাজেই ইসলামের আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বন্ধ করতে হইলে ইসলামের জেহাদ বন্ধ করতে হবে, আর ইসলামের জেহাদ বন্ধ করতে হইলে আরেকজন নূতন মানুষকে নবী বানাতে হবে। কারণ এক নবীর ধর্মের বিধান উম্মতে রহিত করতে পারে না নূতন কোন নবী আসলে রহিত করতে পারে? আপনারা কি বুঝলেন বলুন? এক নবীর ধর্মের মধ্যে যে বিধান চালু করে গেলেন, এই বিধান কোনো উম্মতে রহিত করতে পারে না? নবীর আগের নবীর কোনো বিধান রহিত করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়, নূতন নবীর দরকার হয়। এই সূত্রে ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজায়। তাদের একজন নূতন নবীর দরকার ছিল, যে নবী বলবেন ইসলামের জেহাদ বিধান রহিত, ইসলামের জেহাদ বিধান রহিত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা দালাল হিসাবে গ্রহণ করে এবং সে অজস্র বই পুস্তক লেখে। এর মধ্যে একটা বইয়ের নাম ছিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক। এই বইয়ে গোলাম আহমদ কাদিয়ানী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ার বিরুদ্ধে একটা পাল্টা ফতোয়াবাদী করেছিল। সে তাতে ফতোয়াবাদী করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন জেহাদ করা ফরজ। গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দিল না ফতোয়াবাজি করলো? ফতোয়াবাজি করলো, জেহাদ করা হারাম। এখানে আমরা 1 মিনিটে জেহাদ ফতোয়া আর ফতোয়াবাজিতে বেশ কম কি একটু বুঝে নেই। আল্লাহর সঠিক বিধান বলে দেওয়ার নাম ফতোয়া,
আল্লাহর সঠিক বিধান বলে দেওয়ার নাম ফতুয়া, আর আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম ফতুয়াবাজি। আল্লাহর বিধান নিয়ে তামসা করার নাম ফতুয়াবাজি। এবার বলেন, ফতুয়া আর ফতুয়াবাজি চিনে থাকলে শাহ আব্দুল আজিজ কি দিয়েছিলেন? ফতুয়া। গোলাম আহমদ কাদিয়ানী এর বিরুদ্ধে কি করলো? ফতুয়াবাজি। সে বলল ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এখন তো প্রশ্ন আসে স্বাভাবিক যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ বিধান বলবৎ থাকবে, সুতরাং এক নবীর বিধান রহিত করার জন্য কোনো উম্মতে তো রহিত করতে পারে না। এই জন্য ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীরে নূতন নবী সাজাইছে, যেন বলতে পারে আমি নবী হইয়া, আমি নূতন নবী হইয়া পুরান নবীর ধর্মের জিহাদ বিধান রহিত করলাম। এই চক্রান্তে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজিয়েছিল। আমি কি আজকে আপনাদের বুঝাতে পারলাম গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাবার ইতিহাস? ইংরেজরা নবী গোলাম আহমদকে নবী সাজিয়েছিল ইসলামের জিহাদ বিধানকে রহিত ঘোষণা করাবার জন্য। কাজেই ইসলামের জিহাদ বিধান রহিত তো গোলাম আহমদ কাদিয়ানী করতে পারলো না, বরং বিশ্বের মুসলমানদের তালিকার থেকে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার কাদিয়ানী সদল বলে মুসলমানদের তালিকার থেকে রহিত হয়ে গেল। গোলাম আহমদ কাদিয়ানী এবং যারা যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, একটাও মুসলমান তাকে নেই, সবগুলি কাফের। সবগুলি কাফের। কেন কাফের? এটাও বোঝার একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আমাদের জানা থাকা দরকার। আমি প্রথম দিন অথবা দ্বিতীয় দিন অথবা গত বছর আপনাদেরকে বলেছি যে একটা হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান বলেছেন। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথার সব কথা কোরআনে আছে, সুতরাং সংক্ষেপে কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। অতি সংক্ষেপে আমরা বলতে পারি ঈমান কাকে বলে? কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। তাইলে কোরআনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ আদমকে নবী বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এটা বিশ্বাস করা ঈমান। এবার বলুন, কেউ যদি কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, ইমানদার তাকে না কাফির হইয়া যায়? কেউ যদি কোরআনের ঘোষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, মুসলমান তাকে না কাফির হইয়া যায়? কেউ যদি কোরআনের ঘোষিত 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে না, মুসলমান তাকে না কাফির হইয়া যায়? ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআনের ঘোষিত খাতামুন নবিয়্যিনকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করে না, সেও মুসলমান তাকে না কাফের হইয়া যায়। কেন কাদিয়ানী কাফের? আমি আপনাদের স্লোগানটার সাথে একমত। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা যে চাইছেন, দ্বিমত আসেনি কেউ? আপনাদের সকলের সাথে আমিও একমত। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, বাংলাদেশের গদিতে যারা যায়, যাওয়ার আগেও বলে না কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা দিব, যাওয়ার পরেও কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করো দাবি মানে না। কাজেই এদের রাজনীতি আর এদের গদি দখল আপনাদের ধর্মের জন্য নয়। এদের রাজনীতি আর এদের গদি দখল হইল সরিষার তেল বের করার জন্য। সরিষার তেল এমনিই বের হয় না, মেশিনের চিপায় ফেলাইয়া বের করতে হয়? এই হইল এদের রাজনীতির কারণ, এই হইল এদের গদি দখলের কারণ। যারা গদিতে যাওয়ার আগেও ওয়াদায় আবদ্ধ হয় না যে আমরা গদিতে গেলে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা দিব, যারা গদিতে গেলে পরেও মুসলমানদের 17 কোটি মুসলমানের এই দাবি মানে না, এরা যদি নির্বাচনের সময় ধর্মের কথা বলে,
এরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এরা যদি ইবাদত বন্দেগীর কথা বলে, এরা যদি তাসবিহর কথা বলে, বুঝবেন এইগুলি ধর্মের খাতিরে ধর্মের কথা বলে না, গদি দখলের জন্য ধর্মের কথা বলে। মজার একটা ঘটনা আছে পাকিস্তানের, আপনাদের শোনাই। পাকিস্তানের বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলনে, আমিও থাকতাম সেখানে। তিনি ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। বর্তমানে তিনি দুনিয়া বেঁচে নাই। তিনি এক সময় বাংলাদেশের এক আন্তর্জাতিক সম্মেলনে একটা বক্তব্য দিছিলেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? বেনজির ভুট্টো। আমার বাকি কথা আপনারা আজকে শুনলে আজকে বলবো, না আজকে না শুনলে কালকে বলবো। কিন্তু আমি একটা কথা জানতে চাই, মামুনুল হক সাহেব আমাদের সম্মানিত মেহমান, আজকের প্রধান মেহমান, উনাকে কি রাস্তায় উকি দিলে দেখবেন আপনারা, না স্টেজে আসলে পরিষ্কারভাবে দেখতে পারবেন? তাইলে স্টেজে তো পরিষ্কারভাবে আপনারাও দেখবেন, আমরাও দেখবো। স্টেজে ও পৌঁছার আগে রাস্তায় উকি মারলে উনাকেও দেখবেন না, আমার কথাও শুনবেন না, লাভটা কি হবে? কাজে উনাকে দেখবেন এখানে, আর এখানে আসার আগে উনার দিকে উকি না মেরে আমার কথা শোনার চেষ্টা করুন। আমি আগেই বলেছি, আজকে বলার সুযোগ থাকলে আজকে বলবো, আজকে বলার সুযোগ না থাকলে আগামীকাল বলবো। এই আব্দুল মজিদ নদীম সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। এই বেনজির ভুট্টোকে একবার দেখা গেল নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে দানা টানে। মাথায় কি বেঁধে? মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে দানা গনে, বোঝা যায় তসবিহ পড়ে। একজন আলেম বেনজির ভুট্টোকে তসবিহ পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, আজকে এখন নির্বাচন সামনে নিয়ে আপনি কিসের তসবিহ পড়েন? বেনজির ভুট্টো কয়, আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আপনি এত তাড়াতাড়ি পড়েন কেন? কয়, শর্টকাট করে নিয়েছি। আলেম জিজ্ঞাসা করলেন, এত লম্বা আয়াতে তুমি কেমনে শর্টকাট করছো? কয়, আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এর অর্থ হইল গদি। এই শব্দটাই আমি জফি, আগের কথা পরের কথা বাদ দিয়া শুধু বলি, শুধু তসবিহ পড়ি, কুরসি 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 কুরসি, এর অর্থ হইল গদি 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 গদি। এবার বুঝে থাকলে বলেন, নির্বাচনের আগে যদি বেনজির ভুট্টো তসবিহ পড়ে, যে কোরআনের তসবিহ না গদির তসবিহ? ঠিক তেমনি ভাবে বাংলাদেশে নির্বাচন আসার আগেও যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার ওয়াদা করে না, গদিতে গেলে পরেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে না, এরা যদি নির্বাচনের আগে ধর্মের কথা বলে, বুঝে নিতে হবে বেনজির ভুট্টোর মতো তসবিহ পড়ে। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমাদের আজকের প্রধান মেহমান ঢাকা থেকে আগত হযরত আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম মাদ্রাসার দপ্তরে অপেক্ষায় আছেন। আমি শেষ করব, আর উনি তশরিফ আনবেন, আপনারা তাকে দেখবেন, তার বয়ান শুনবেন। আল্লাহ আজকের মতো আমাদের সবাইকে তার সফল বয়ান থেকে উপকৃত হওয়ার সৌভাগ্য দান করুন। উনি স্টেজ থেকে আমাকে বলা হইতেছে উনি স্টেজে পৌঁছা পর্যন্ত আমি কথা চালু রাখবার, আপনারা এক হইলে কথা চালু রাখবেন। উনি স্টেজে পৌঁছতে যদি 2-4 মিনিট সময় লাগে, আমি কথা বন্ধ না করে কথা চালু রাখতে বলতেছেন। তারা কি বলবে? চালু রাখবো? তাইলে শুনুন, আমি বলতেছিলাম ইমানের অতি সংক্ষিপ্ত পরিচয় হলো, কুরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ হজের কথা বলেছেন,
তাই হজ ফরজ, বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ নামাজ ফরজ বলে বলেছেন, তাই নামাজ ফরজ, বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ রমজান মাসে রোজা রাখা ফরজ বলেছেন, তাই রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান। তেমনি ভাবে কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করার নাম ঈমান। এবার আমরা 1-2 মিনিটে বোঝার চেষ্টা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন যে আল্লাহ কোরআনে বলেছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? অর্থটা হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার দুনিয়াতে আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহর রাসূল বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? সাধারণ মিথ্যাবাদী নয়, রাসূল বলেন মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী হইল মিথ্যাবাদী দাজ্জাল। আর এই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা যারা নবী মানে সবগুলি দাজ্জালের চেলা চামুন্ডা। এরপর এরপরে হাদিসের শেষের অংশে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো, আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিন কথার অর্থ হইল, উপাধিটার অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে যদি আর কোনো নবী না থাকে তাহলে আমাদের নবী পূর্ববর্তী নবী না মধ্যবর্তী নবী না শেষ নবী? সুতরাং কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল অর্থ করেছেন শেষ নবী। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাদিয়ানী শেষ নবী মানে না। এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোন একটা আয়াত যে মানে না সে আর মুসলমান থাকে না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম কাদিয়ানী কেন কাফির? কোরআনের একটা আয়াত মানে না। কোন আয়াতটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই আয়াতটা না মানার কারণে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানী কাফের হয়ে গেছে। আপনাদের মধ্যে একটা অস্থিরতা দেখা যাইতেছে, অস্থিরতার ভিতর দিয়ে কথা চলে না। এর থেকে আমি মনে করি তারানায় দারুল উলুম পড়তেছিল ছেলেরা, এটা পড়তে দেন, মানুষ একটু মনোযোগে শুনবে। আর মেহমান তো আমাদের কাছেই আছেন, মেহমান এই কয়েক মিনিটের মধ্যেই আপনাদের সামনে আসবেন। যেহেতু আপনাদের মন অস্থির না, এই অবস্থায় কথা বললে শুনবেনও না, বুঝবেনও না। একটা নাচ শুনেন, তারানা শুনেন, মজা লাগবে, মনোযোগে শুনতে পারবেন। মোহতারাম হাজিরিন, ঢাকা থেকে আগত আল্লামা মামুনুল হক সাহেব জামাত বারাকাতুহুম খাবারে আছেন। খাবার খেতে যতটুকু সময় লাগে এরপরে উনি চলে আসবেন। আপনারা মেহেরবানি করে শান্ত হন, অশৃঙ্খল হবেন না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, কেউ হুড়হুড় করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। ইনশাআল্লাহ উনি 10-15 মিনিটের ভিতরে চলে আসবেন স্টেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم فكلي واشربي وقري عينا فإما